বলে বলে এই যে হোর্ডিংগুলো লাগিয়ে দিদি তো বলেছে তো বিকল্প দিদি দিবে সব হবে আস্তে আস্তে স্যার দিদি তো বলেছে তো বিকল্প আছে কি বিকল্প আছে স্যার দিদি তো বলেছে এখনো পর্যন্ত দেখাচ্ছি আপনাদেরকে একদম যেসব দোকানদাররা রয়েছে তারা আশ্বাসের কথা বলছে যে ব্যবস্থা কিছু রয়েছে কি না আপনাদেরকে দেখাচ্ছি। স্থানীয় যেসব দোকানদার রয়েছে তারা কিন্তু আধিকারিকের সঙ্গে কথা বলছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি একের পর এক উচ্ছেদ অভিযানের চিত্র জেলখানা মোড়ের আমরা দেখাচ্ছি একের পর উচ্ছেদ অভিযানের চিত্র এবং যেসব দোকানদার রয়েছে আধিকারিকের সঙ্গে কথা বলছে। আপনাদেরকে দেখাচ্ছি যে তারা স্লোগান তুলছে, দেখাচ্ছি আপনাদেরকে যে দোকানদাররা স্লোগান তুলছে। আমি দেখাবো যে আপনাদেরকে সরকার সামলাতে পারলে সামনে বিজেপির দালাল পরের সরকার চেয়ারম্যান সব বুঝিয়ে দেবো আমরা নিজেরা আগুন লাগাবো। দেখাবো যে পুলিশ প্রশাসন কিন্তু দোকানদারগুলিকে সরিয়ে দিচ্ছে। পুলিশ প্রশাসন দেখাবো চিত্রটা। আপনাদেরকে দেখাচ্ছি পুলিশ প্রশাসন কিন্তু যেসব দোকানদার রয়েছে তাদেরকে সরিয়ে দিচ্ছে যাতে কোনো রকমভাবে অশান্তি না হয়। এবং একদিকে দেখাবো যে জিসিবি দ্বারা কিন্তু এইদিকে উচ্ছেদ অভিযান করা হচ্ছে। বর্ধমান পৌরসভা এবং প্রশাসনের উদ্যোগে এই অভিযান করছে। আপনাদেরকে এখনো পর্যন্ত দেখাচ্ছি উচ্ছেদ অভিযানের চিত্রটা এখনো পর্যন্ত দেখাচ্ছি। জেলখানা মোড়ের উচ্ছেদ অভিযান একের পর এক বর্ধমান শহরের পার্কাস রোড থেকে শুরু করে বিগ বাজার জেলখানা মোড় যেসব দোকানপাটগুলো রয়েছে সেইগুলোকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। আপনাদেরকে আমরা এখনো পর্যন্ত সেই চিত্রটা দেখাচ্ছি। এসএস লাইভ নিউজের চ্যানেলে রয়েছে বর্ধমান পুলিশ প্রশাসন থেকে শুরু করে বর্ধমান পৌরসভার আধিকারিক এবং একের পর এক দেখাবো যে উচ্ছেদ অভিযানের চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা উচ্ছেদ অভিযানের চিত্রটা আমি দেখাচ্ছি। উচ্ছেদ অভিযানে দেখাবো যে জেলখানা মোড়ের সেই চিত্রটা। আজকে কোথায় কোথায় উচ্ছেদ অভিযান করা হয়েছে হয়ে গেছে না সামনের দিকে কি বলবো কি এই যে মানুষকে অভিযোগ দিতে কতদিন টাইম দিয়েছিল 3 দিন তো 3 দিনে কোনো ওয়ার্নিং দেওয়া হয়েছে কোনো ওয়ার্নিং দিচ্ছে কিছু বলেছে কার দোকান ভাঙলো ফুটপাতে গরিব মানুষের দোকানে মলের করা ভেঙেছে মলের যা ফুটপাত অরিজিনাল 3টে দোকান ভেঙেছে 3টে দোকান অলরেডি বাকি দোকানগুলো কি করলো বাকিগুলো কি করলো ক্ষতি করেছে তারা পয়সা দিয়ে দিচ্ছে ওপর লাইন থেকে করা এসছে আর এই যে এসছিল পার্টি অফিস আছে তৃণমূলে ভেঙেছে না ওইটা হয়তো পার্টি অফিস ভাঙার অধিকার নেই তো সেটা তো লাইনে তার মধ্যে তো নেই সেটা ভেতরে জায়গায় করা আছে মলের ভেতরে জায়গায় করা আছে। আচ্ছা এই যে উচ্ছেদ অভিযান সবাইকে করা হচ্ছে না বেছে বেছে করা হচ্ছে করা হচ্ছে করা হচ্ছে আপনার মলের মধ্যে ফুটপাত ঠিক আছে তো অলরেডি এই মলে আমাদের ফুটপাত থেকে সরানো এই যে ফ্লেক্সটা কোথায় আছে এটা কোথায় ফুটপাতের জায়গায় না ফুটপাতের জায়গা না এর মধ্যে 50,000 1 লাখ টাকা ব্যানার খাচ্ছে পয়সা গভর্নমেন্ট সরকার খাচ্ছে তারা এই যে আপনার সামনে বলে আছে এটা কিসের
হ্যাঁ এই যে পোল আপনার কিসের এই যে রাস্তা কি হাটে চাইছো তোমরা, কি চাইছো? আমরা এটাই চাইছি আমাদেরকে ওয়ার্নিং দেওয়া দরকার আমাদের ওয়ার্নিং দিয়েছিল ওয়ার্নিংটা দেওয়ার সত্ত্বেও আমাদের যে ক্ষতিপূরণ হলো আমরা গরিব মানুষ কষ্ট তিল জমি করেছি কেউ পারেনি নিজে থেকে সিমেন্ট ঢালাই করেছে কেউ পারেনি নিজে থেকে খুঁটি কেড়েছে মেহনত করে করেছি দোকানগুলো তা সেটা ওয়ার্নিং দেওয়া দরকার ছিল তোমরা করে নাও তারপরে জিসিবি চালিয়ে দেবে কি দোকান ছিল তার মানে আপনার? কি দোকান? আমার নাম সৈয়দ ইমতাজ